গ্রো অ্যাপ থেকে আমরা ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট করে থাকি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকি। গ্রো অ্যাপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে আপনি চেঞ্জ করবেন বা আপডেট করবেন আজকে আপনাকে এই ভিডিওতে দেখাবো একদম পরিষ্কারভাবে এবং চেঞ্জ করে দেখাবো। এর জন্য কোনো চার্জ বা কোনো ফি গ্রো অ্যাপ থেকে নেওয়া হয় না এবং এটা ইজিলি হয়ে যায়। এর জন্য কি করতে হবে, সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে এই প্রোফাইল আইকনে। এরপরে সিম্পলি আপনাকে ব্যাঙ্ক ডিটেলসে আসতে হবে। ব্যাঙ্ক ডিটেলসে আসার পর এখানে দেখুন অ্যাড অ্যানাদার ব্যাঙ্ক, এবং অলরেডি কিন্তু আমার একটা ব্যাঙ্ক ডিফল্ট রয়েছে, এটা থেকে কিন্তু আমার উইথড্রল বা অ্যাড মানি ইত্যাদি হয়। তো অ্যাড অ্যানাদার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। এরপরে দুটো উপায় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, এক ফোনপে গুগল পের মাধ্যমে, 1 টাকা পে করে, 2 ম্যানুয়ালি করাটাই সব থেকে বেটার আমার মনে হচ্ছে এবং সবার জন্য এটাই ভালো হবে। এবং এন্টার ব্যাঙ্ক ডিটেলস ম্যানুয়ালি এটাতে আমি ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চয়েস করতে বলবে আপনার কোন ব্যাঙ্ক রয়েছে। তো এখানে পপুলার ব্যাঙ্ক দেওয়া আছে, চাইলে আপনার যদি SBI হয় বা অন্য কোনো ব্যাঙ্ক হয় আপনি এখানে সার্চ করতে পারেন। তো আমি বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাড করতে চাইছি, তাই আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি এবং এরপরে আপনাকে ব্রাঞ্চ চুজ করতে হবে। এখানে আপনি আপনার IFSC কোড সার্চ অপশানে লিখলে আপনার ব্রাঞ্চ সিলেক্ট হয়ে যাবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার। তো সিম্পলি আমি এখানে IFSC কোডটা এন্টার করে দিচ্ছি। অবশ্যই IFSC কোডটা একদম ভালোভাবে আপনি জেনে বুঝে তারপরে এন্টার করবেন, কারণ এটা খুবই জরুরি, এবং আপনার পাসবুকটা হাতের সামনে নিয়ে একদম ভেরিফাই করে নেবেন। তো এইভাবে IFSC কোডটা এন্টার করে দেওয়ার পর আপনার যে ব্রাঞ্চ তার নামটা দেখাবে। তো এরপর আমি আমার ব্রাঞ্চটা চুজ করে নিলাম। এরপর সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এরপরে সিম্পলি আপনি এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ফর আপনার নামের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এন্টার করতে হবে, অন্য কোনো ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে হবে না। আপনি আপনার যেইটাতে আধার কার্ড প্যান কার্ড রয়েছে আপনি আপনার ডিফল্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, এবং অবশ্যই যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবে তার নেট ব্যাঙ্ক মানে তার ডেবিট কার্ড দিয়ে যেন UPI ফ্যাসিলিটি, নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি অন থাকে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টই অ্যাড করবেন। কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের দ্বারা এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টে টাকা জমা এবং উইথড্রল ব্যাপারটা হয় ডিপোজিট। তো আমি আমার সিম্পলি এন্টার করে দিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো এরপরে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে ভেরিফাই ব্যাঙ্কে যখনই আমি ক্লিক করে দেবো, এরপরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা সেন্ড করে দেওয়া হবে ভেরিফিকেশনের জন্য গ্রোয়ের থেকে। এটা ব্যাঙ্ক ভেরিফিকেশনের জন্য, এবং এটা কিন্তু পরে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এরকম কোনো ব্যাপার নয়, ব্যাঙ্ক ভেরিফিকেশনের জন্য। তো আমার ব্যাঙ্ক ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপরে দেখুন আমার দুটো ব্যাঙ্কে কিন্তু ভেরিফাইড। আপনি চাইলে আপনার আগের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি কোনো সমস্যার থেকে থাকে, অবশ্যই কিন্তু আমার যে AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, এটা আমার একটু সমস্যা হচ্ছে, তো সেটা আমি রিমুভ করতে চাচ্ছি। তো এটার উপরে ক্লিক করে সিম্পলি আপনি ডিলিট অপশানে ক্লিক করে দেবেন, এরপর ESA ক্লিক করে দেবেন। দেখুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট হয়ে যাবে, এবং ডিফল্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হবে অবশ্যই আপনাকে আগে। আচ্ছা, একটু ডিলিট হচ্ছে না, কারণ আপনি যে ব্যাঙ্কটা অ্যাড করা হলো এই মুহূর্তে আপনিও যেটা অ্যাড করবেন সেটাকে আগে প্রাইমারি বা ডিফল্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে মার্ক করতে হবে, যেটা থেকে আপনি কেনাবেচা করবেন যখন ডিপোজিট বা উইথড্রল করবেন। তো সিম্পলি আমি এটার উপরে 3 ডটে ক্লিক করছি এবং এখানে মেক প্রাইমারিতে ক্লিক করে এটাই আমি মেক দিস ব্যাঙ্ক প্রাইমারি, অল ডেরিভেটিভস পে আউট অ্যান্ড কোয়ার্টারলি সেটেলমেন্ট উইল বি ক্রেডিটেড টু দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউর এক্সিস্টিং SIP ইনস্টলমেন্ট উইল বি কন্টিনিউ টু বি ডেবিটেড ফ্রম ওল্ডার ম্যান্ডেটেড। তো আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু সমস্ত কাজ হবে, এটাই বোঝাতে চাচ্ছে। তো সিম্পলি মেক প্রাইমারিতে ক্লিক করে দিচ্ছি, এবং এটাতে কিন্তু অবশ্যই ভেরিফিকেশন দরকার হয়। তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম লক। তো এটা দেখতে পাচ্ছেন প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেল, এবং যেটা আমার সেকেন্ডারি যেটা আগের ব্যাঙ্ক ছিল সেটাকে কিন্তু আমি এই মুহূর্তে পুরো ডিলিট করে দিয়ে যাচ্ছি, যাতে কোনো সমস্যা আর থাকবে না। যে কোয়ার্টারলি বা সেটেলমেন্ট হয় অটোমেটিক্যালি, যদি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থেকে থাকে গ্রোয়ে, সেটা অটোমেটিক্যালি 3 মাস পর কিন্তু অটোমেটিক উইথড্রল হয়। তো সেক্ষেত্রে কিন্তু যে ব্যাঙ্কটা নতুন আমি অ্যাড করলাম এই ব্যাঙ্কেই হবে। তো এইভাবে খুব সহজে এবং কিন্তু আপনার সাকসেসফুলি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন ভেরিফাইড দেখাচ্ছে প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এইভাবে খুব সহজভাবে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছু না জেনে থাকেন, ডেসক্রিপশানে কিছু ভিডিও দেওয়া আছে যেগুলো কিন্তু খুবই পপুলার হয়েছে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, আপনার খুবই কাজে আসতে পারে যদি আপনি বিগিনার লেভেলের হন। তো আশা করি আপনার এই ভিডিওটা অনেকটা হেল্প হয়েছে, কাজে লাগতে পারে। তো অবশ্যই এই পর্যন্ত ভিডিওটা অনেকটা কঠোর পরিশ্রমে বানাতে হয়েছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটা লাইক করবেন, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার
টেলিগ্রাম লিঙ্ক পর্যন্ত দেওয়া আছে, যদি কোনো আপনার অসুবিধা হয় আপনি জানাতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। কন্টিনিউ ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং। থ্যাংক ইউ, ধন্যবাদ।